দিদির মেয়ে এসেছে দেখো সন্ধ্যাবেলায় হঠাৎ ফোন করে যে আসবে, আর এই দেখো আসার সময় যে ফ্রুটি মিষ্টি সব নিয়ে এসেছে। ওয়েদারটা একটু ছমছমে আজকে। এই আজকে আমাদের মেনু। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কটা বাজে ঘড়িটা আমার দেখা হয়নি, আর আমি চলে এসেছি রান্নাঘরে। প্রায় দিনই সকালবেলায় রান্নাঘর থেকেই ব্লগগুলো আমি শুরু করি, আজও কিন্তু রান্নাঘর থেকেই ব্লগ শুরু করলাম। বাজার এসে গেছে, আর কি কি এসেছে চলো দেখায়। এখানে দেখো এনেছে তোমাদের দাদা আজ সকালে শোল মাছ, আর সেই সঙ্গে এনেছে বাছা মাছ। আর বাছা মাছ শোল মাছ আনার সঙ্গে সঙ্গে এনেছে সবজিও। সবজিগুলো আমি মেঝেতে ঢেলে নিয়েছি, আর এই দেখো কি কি এনেছে চলো দেখাই। এখানে রয়েছে ভেন্ডি, কিছু সজনের কচি কচি ডাঁটা, রয়েছে শসা, দুটি বেগুন, শিম, আর পটল তো এখন ভালো লাগে, কচি কচি পটল, আলু, সেই সঙ্গে রয়েছে পেঁয়াজ রসুন। আর এখনকার পটল তো খুবই ভালো লাগবে, আর এরপরে আবার ভালো লাগবে না, সেই জন্য কদিন ধরে খুবই খাওয়া হচ্ছে। বাইরের ওয়েদারটা রয়েছে ভীষণ সুন্দর। তোমাদের রান্নাঘরের জানলা দিয়ে তো একবার দেখিয়েই দিলাম, এপাশেও এসেছি আর এপাশে দেখো দাঁড়িয়ে রয়েছি। বাইরের দিকটা কতটা ভালো লাগছে দেখতে। আর এই ওয়েদারে চলো সকালের দিকে ব্রেকফাস্টে কি খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। কাল তো বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়ে বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায়, সেই জন্য আজ সেরকম কিছুই খাবো না ভাবছি। তাই সকালের দিকে একটু চা বিস্কুট খেয়েছিলাম, আর এখন একটু দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে একটু পাতিলেবু দিয়ে দিলাম, আর এর ভিতরে দেবো একটু লবণ। এটাই আমি ভালো করে গুলিয়ে একটুখানি লস্যি মতো করে খেয়ে নেব। এর মধ্যে না দেবো চিনি, না দেবো অন্য আরও কিছু। তো দেখো প্রথমে তো আমি লেবু দিয়ে দিয়েছিলাম, এবারে এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। বিট লবণ আমার ঘরে আছে, কোথায় রেখেছি এখন আর পাচ্ছি না, সেই জন্য এমনি লবণ একটু পরিমাণের কমই দিয়ে দিলাম। এই দইয়ের শরবত খেলেই কিন্তু বেশ অনেকক্ষণ পেটটা ভরাও থাকে, আর পেটের জন্য তো টক দই অনেকটাই ভালো, তোমরা সবাই জানো, নতুন করে আমার আর বলার কিছু নেই। তাই ভাবলাম সকালবেলায় এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছুই হয় না। আর আজ এটা আমি খালি পেটে খাচ্ছি না, আগে তো চা বিস্কুট খেয়েছিলাম তোমাদের বললাম। তো এই দেখো বাইরে একটু ব্যালকনিতে চলে এলাম, এখানেই দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়াও গায়ে লাগবে, আর সেই সঙ্গে দইয়ের শরবতটাও আমার খাওয়া হয়ে যাবে। এরপরে তো সারা দিনের মতন কাজকর্ম যেরকম আমাদের থাকে সবই করা লাগবে। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি। মাছগুলো আগের থেকেই ধুয়ে রাখা ছিল, লবণ হলুদ মাখানো ছিল না, তো দুটি মাছই আজ রান্না হবে, সেই জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ হলুদটা আমি আগেই মাখিয়ে রাখবো, তারপরে বেশ কিছুক্ষণ পরে রান্না করব। শোল মাছ তোমরা কারা কারা ভালোবাসো আমায় কিন্তু জানিও। আর আজ যে দুরকম মাছ এসেছে, এই দুটো মাছই কিন্তু আমাদের বাড়ির সবারই খুব প্রিয়। এখন তো আগের তুলনায় অনেক কম মাছ খাই আমরা, আগে প্রচুর মাছ হতো, প্রায় রোজই মাছ খেতাম, আর একটা দিন সপ্তাহে নিরামিষ খাওয়া দাওয়া হতো। যা যা আজ রান্না করব দেখো কেটে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর চলো তোমাদের বলে দিই কী কী রান্না হবে। এখানে বেগুন আলু কেটে নিয়েছি আমি, এই বাছা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটু ঝোল করব। এখানে রয়েছে সজনে ডাঁটা কচি কচি একদম, একটু আলু কেটে নিয়েছি, এই দিয়ে হবে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল চচ্চড়ি। আর এইখানে রয়েছে শোল মাছ। এই শোল মাছ আমি ধোয়ার পরে নুন হলুদ আর সর্ষের তেল একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এটি আজ হবে রান্না কাঁচা। আর কাঁচা মাছ রান্না করার জন্য যা যা মশলা লাগবে এখানে করা রয়েছে। এখানে রয়েছে কয়েক কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, আর একটু আদা। এখন এই মশলাটা মাছের মধ্যে মাখিয়ে একবারে বসিয়ে দেব। তো রান্নাবান্নার গোছগাছ তো মোটামুটি সব করে নিয়েছি, আর বেলাও এখন অনেক হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে। চলো রান্নাটা বসিয়ে দিই। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি দেখো, আর আজ কিন্তু এই হাঁড়িতেই শোল মাছের রান্নাটা আমি করব। মাছটা এখানে আমি মশলা মাখিয়ে নিলাম, যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম। এইবারে একটু ফোড়ন দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। শোল মাছটা রান্না করে নেব, সেই জন্য হাঁড়িতে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে পুড়ে যাবে, তারপরে দিয়ে দিতে হবে মাছগুলো। আর এই মাছটি কাঁচা রান্না হচ্ছে বলে সেরকম নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। একেবারে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এবারে দেখে নিতে হবে লবণ হলুদটা ঠিক আছে নাকি। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবে, আর নামানোর আগে দিয়ে দেবে একটু কাঁচা সর্ষের তেল। তাহলেই রেডি শোল মাছের কাঁচা ঝোল। রান্না বান্না হয়ে গেছে, আর খেতেও বসে গেছি। আর আজকে আমার চুলের অবস্থা দেখো,
বিয়ে বাড়িতে গেছিলাম, সেই জন্য কিন্তু চুলের এই অবস্থা। স্নান করিনি এখনও, খাওয়া দাওয়া সেরে তারপরে স্নান করব। শ্যাম্পু তো করতে হবে। আর এদিকে দেখো আমার হাতে, তোমরা হয়তো ভাবছো এটা কী লেগেছে, এটা হলো কলগেট, সেন্সোডাইনের যে পেস্ট হয় সেই কলগেট। হাতের এই আঙুল দুটো পুড়ে গেছে রান্না করতে করতে, তো এটাই লাগিয়ে নিয়েছি। তো চলো খেতে তো বসে গেছি, আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। তো এই দেখো সবার প্রথমেই দেখায় সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। এটা তো আমরা প্রায়ই খাচ্ছি এখন, তোমাদের বলেই প্রায় দিনই বলি, খুব ভালোও লাগে, কচি কচি উঠেছে তো এখন, আর কয়দিন পরে এগুলো বেশ একটু শক্ত শক্ত হয়ে যাবে, সেই জন্য খাওয়া পড়ছে। আর এখানে রয়েছে বাছা মাছ আলু বেগুন দিয়ে ঝোল। আর এইখানে রয়েছে শোল মাছটা রান্না বসিয়েছিলাম, সেই শোল মাছটা একদম তেল তেলে রান্না হয়েছে এই। আর সেই সঙ্গে একটু পেঁয়াজ কাটা রয়েছে, আর এই যে শসা। আর রোজকার মতো এখানে তো ভাত রয়েছে। তো এই আজকে আমাদের মেনু। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এখন তোমাদের টাইমটা দেখায়, দেখো প্রায় 3টে। তো চলো, বেলা তো অনেক হয়েছে, খাওয়া দাওয়া সেরে নিই। 2 থালায় ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদা আর আমি বসে পড়েছি এখানে খেতে। আর ছোটো মেয়ের খাবারটি বেড়ে দিয়েছি, ও খাচ্ছে ঘরের মধ্যে বসে। দুপুরের পরে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এলাম। আর এখন দেখো আমার বাড়িতে সন্ধ্যার দিকে আসছে আমার দিদির মেয়ে আর জামাই। কখন এসেছিলি তোরা? এখন আপনাদের তো আমি তো কখন আপনার সাথে আমি কথা বলিনি। আমি ভুল বলা কি এত কিছু এগুলো? আমি এসে সুগার খেয়েছি। এতগুলো সব এনেছিস এখানকার জন্য? দিদির মেয়ে এসেছে দেখো সন্ধ্যাবেলায়, হঠাৎ ফোন করেছে আসবে। আর এই দেখো আসার সময় যে ফ্রুটি মিষ্টি সব নিয়ে এসেছে। সন্ধ্যাবেলায় দিদির মেয়েরা যখন এলো তখন আমাদেরও চা খাওয়া হয়েছিল না, আর ওরা আসার পরে তো চা করতেই হতো, সেই জন্য আজ আর চা না করে একেবারে সবার জন্য বসিয়ে দিয়েছিলাম কফি। তো এখানে দেখো যাকে আমি কফি দিচ্ছি সে হলো আমাদের জামাই, আর এই হলো আমাদের মেয়ে। তোমরা তো দেখলেই ওরা যখন এসেছে হাতে করে অনেক কিছু নিয়ে এসেছিল। আমরা আর সেরকমভাবে মিষ্টি টিষ্টি কিছু আনিনি, তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম ঝাল ঝাল কিছু আনতে। তো এই দেখো ওরা যে মিষ্টিগুলো এনেছে সেই মিষ্টিগুলো আমি বার করে নিচ্ছি, ওদের একটু দিয়ে দেব। আর কফি তো আগেই দিয়ে দিয়েছিলাম, কফি খাওয়ার পরে এবারে মিষ্টিগুলো নিয়ে যাচ্ছি। মিষ্টি দেবো, মিষ্টি খাওয়ানোর পরে তারপরে আবার এখনও রয়েছে ওদের আনা ফ্রুটি। তোমাদের দাদা এখনই বেরোচ্ছে, বললাম না তোমাদের যে ওকে পাঠিয়েছিলাম একটু ঝাল ঝাল কিছু আনার জন্য। জামাই আমাদের একদম মিষ্টি পছন্দ করে না, তবু আমি জোর করে দিলাম। আমার কথা রাখতে কিন্তু একটা জামাই নিয়ে নিয়েছিল। আমি এখন একটু বসে রয়েছি, এবার মেয়ে বাড়ি এসেছে, মেয়ে সব দেয়া থোয়া করছে। এটা ছুরি দিয়ে ঝাল ঝাল কিছু খাবার ওদের আগে দিয়ে দিলাম, তারপরে ওদেরই আনা ফ্রুটির বোতলটা দেখো বার করে নিচ্ছি। ওরা যখন নিয়ে এসেছিল ফ্রুটিটা বেশ গরম গরম ছিল, তো আমি ভাবলাম একটু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে বেশ ভালো লাগবে, সেই কারণে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলাম, বেশ ঠান্ডাও হয়ে গেছে। এবার এই ফ্রুটিগুলোই ঢেলে নিচ্ছি। দিদির মেয়েরা তো চলে যাবে বলছে, অনেকবার বললাম থাকার কথা, ওরা সেইভাবে আসেনি, এসেছিল চাকদায় একটু দরকারে, সেই কারণে ভাবলো যে আমার বাড়ি এসে ঘুরে যাবে। আমি যতই আটকায় না কেন ওরা কিছুতেই শুনবে না, জোরজারি করে সেই চলেই যাবে। এই জন্য ভাবলাম যে ওদের একটু কিছু খাইয়েই দিই। তো ওরা তো অনেক রকম মিষ্টি এটা সেটা এনেছিলই, তোমাদের দাদা এনেছিল ঝাল ঝাল একটু খাবার, সেগুলো দেওয়ার পরে ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি। ওদের দুজনের জন্য 2 গ্লাসে দিয়ে দিয়েছি, আর তারপরে দেখো আবার 3টে গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। ওই ঘরে এসেছে স্যার পড়াতে, আর সেই সঙ্গে রয়েছে ছোট মেয়ে আর ওর এক বন্ধু। চলো তাহলে ফ্রুটিগুলো তো ঢেলে নিয়েছি, ওদের দিয়ে আসি। আর দিদির মেয়েরা চলে যাবে, ওদের সঙ্গে বসেও একটু গল্প করে নেব একবারে। আজ অনেক দিন পরেই ওরা এলো, মধ্যে একদিন এসেছিল, সেদিনও বেশিক্ষণ বসেও নি থাকেও নি। আজও থাকার কথা বললাম, সেই একই, থাকবে না চলেই যাবে। আসিস আবার, গিয়ে ফোন করিস। এই চশমা নিয়েছিস তোর? তুই চশমা শুধু ভুলে যাস। ছড়িয়ে দিচ্ছিস না। এখন সময় হয়ে গেছে প্রায় 8:30 পৌনে 9টা মতো, আর ওরা বেরিয়েও গেল বাড়ির উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা জানো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ওরা যাবে বাইকে, বাইকে যেতে গেলে তো একটু ঠান্ডাও লাগে, তাই আর বেশি দেরি করলো না, বেরিয়ে পড়লো, আর আমিও ছেড়ে দিলাম। তো ওদিকে ওরা তো চলে গেল, আর এখন রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। এখানেই শেষ করব তাহলে আজকের ব্লগটিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।